নমস্কার, ওয়েলকাম টু গোল্ডেন অল ট্যারোট। আশা করি সকলে খুব ভালো আছো, নিজেদের খেয়াল রেখেছো, নিজেদের লাভ ওয়ান্সদের খেয়াল রেখেছো। যারা অগাস্টে জন্মগ্রহণ করেছো এই স্পেশাল মান্থে, তাদের সবাইকে বার্থডে উইশ করছি। হ্যাপি বার্থডে টু ইউ। তোমাদের কাদের কাদের জন্মদিন আছে কমেন্টে জানিও। আর আজই হচ্ছে 7th অগস্ট। যাদের যাদের জন্মদিন তাদেরকে হ্যাপি বার্থডে। অ্যান্ড অলসো আজকে আমারও জন্মদিন। হ্যাপি বার্থডে টু মি অলসো। তো কাদের কাদের জন্মদিন আজকে কমেন্টে জানিও। ওকে, আমরা একসাথে এনজয় করবো, সেলিব্রেট করবো। কমেন্ট বক্সে আমরা কথা বলবো। ওকে, আবার আমি জানাচ্ছি হ্যাপি বার্থডে টু ইউ। খুব ভালো করে আজকের দিনটা কাটাও। ওকে, ইউনিভার্স যেন তোমাদেরকে আশীর্বাদ করে, প্রোটেক্ট করে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলো ইউনিভার্সের কাছে প্রার্থনা করি যেন এই রিডিংয়ে আমার ফ্যামিলি, গোল্ডেন অল ট্যারোট ফ্যামিলি যেন ক্ল্যারিটি পায়। ওকে, আর তোমাদের জীবনে যত বাধা বিপত্তি নজর, এগুলো যেন ইউনিভার্স টেক কেয়ার করে। ওকে, এই প্রার্থনা করে আজকে রিডিংটা স্টার্ট করছি। চলো প্রথমে এই কার্ড দেখে নিয়ে নিই, কি আসছে আমার কালেকটিভসদের জন্য মেসেজ। ওকে, এই কার্ডটা আসতে চাইছে। ওকে, দেখো তোমাদের ইনটিউশন কিন্তু তোমাদের সাথ দিচ্ছে। ওকে, ইনটিউশনের কার্ড চলে এসছে, তোমরা কিন্তু রেড ফ্ল্যাগস দেখতে পাচ্ছ। ওকে, তো সেটাকে ইগনোর করো না। কার্ডটা কি দেখতে পাচ্ছ? এক মিনিট দাঁড়াও। ওকে, সো ইনটিউশন তোমাদের কিন্তু আছে। দেখো এখানে আছে দ্য রেড ফ্ল্যাগস ইউ ইগনোর নাও উইল কাম ব্যাক টু বাইট ইউ লেটার। দেখো ইগনোর করছো রেড ফ্ল্যাগস। আচ্ছা, কার্ড চলে এসছে নার্সিসিস্ট। এমন কোনো নার্সিসিস্ট পার্সন তোমার আশেপাশে আছে। এবার নার্সিসিস্ট কারা হয়? নার্সিসিস্ট এমন একজন পার্সন হয়, এমন ধরনের তাদের মানসিকতা হয় না, তারা শুধু নিজেদেরকে নিয়ে পড়ে থাকে, নিজেদের দোষ দেখতে পায় না, সারাক্ষণ অন্যকে দোষ দেয়। ওকে, নিজের কাজটাকে বাগানোর জন্য তোমাকে ছোট করবে, তোমাকে কি বলবো হিউমিলেট করবে, তোমাকে যেন তেন প্রকারে এত নিচু করবে, এত কিছু করবে যে তুমি নিজের উপরে সেলফ ডাউট করতে শুরু করবে। সো এখানে কিন্তু একটা নার্সিসিস্ট এনার্জি পাওয়া যাচ্ছে, তোমার আশেপাশে কেউ একজন আছে। এবারে নার্সিসিস্ট কি বলবো, অদ্ভুত। আমিও কিন্তু এরকম নার্সিসিস্ট লোকজনকে ডিল করছি। সো আমি খুব ভালো করে জানি এই নার্সিসিস্টরা কেমন হয়। নিজেদের দোষ দেখতে পারে না, নিজেদেরকে মানে একটা ফেক ফেক একটা ইমেজ ক্রিয়েট করে রাখে। তো তোমার আশেপাশে সেরকম কিন্তু নার্সিসিস্ট আছে, সেই রেড ফ্ল্যাগটা তুমি দেখতে পাচ্ছ, তুমি বুঝতে পারছো, তুমি জানো, কিন্তু তুমি ইগনোর করছো। এটা পরবর্তীকালে কিন্তু কি হয় জানো তো, পরবর্তীকালে তখন খুব আফসোস হয় যে ইস কেন আমি ইগনোর করলাম। নার্সিসিস্টরা নিজের নাম নিজে করবে, তারপরে নিজের পরিবারের দেখাবে। আর স্পেশালি এই নার্সিসিস্টরা মিরারিং করে। দেখো এরা যখন তোমার জীবনে আসবে না, এই ধরনের লোকজন, দেখো মিরারিং এফেক্ট, মানে মনে হবে তোমার যে তুমি যেন সেম পার্সনের সাথে মিট করছো, একদম হুবহু তোমার মতো। এরকম হতে পারে না এই জগতে যে হুবহু তোমার মতো হতে পারে না কেউ। হয়তো কিছু হ্যাবিটস হয়তো ম্যাচ হতে পারে, বাট হুবহু একদম সেম টু সেম দেখছো, রেড ফ্ল্যাগ। কিন্তু রেড ফ্ল্যাগ। আমি তো বলবো একটু সময় নাও, বুঝতে পারছো না, এরা কিন্তু ভীষণ গ্যাসলাইটিং করবে, কনফিউজড এনার্জি দেবে, মিক্সড সিগন্যালস দেয়, ভীষণভাবে তোমাকে কনফিউজ করে দেবে। আর নিজেরাও কিন্তু পুরোপুরি কনফিউজড এনার্জি হয় এরা।
এরা নিজেরাও জানে না জীবনে কি চায়, এদের কোনো ক্ল্যারিটি নেই, লাইফের কোনো ক্ল্যারিটি নেই। ইটস নট দ্য রাইট টাইম। মেবি কিছু কিছু ডিসিশন নিতে চাইছো। দেখো এখানে কিন্তু এই কার্ডস গুলো এসে গেছে, একটু ওয়েট করো। এখানে কার্ড এসে গেছে, এটা একদম সঠিক সময় নয়। মেবি কিছু ভাবছো, ইয়েস নো কার্ডের জন্য চলে এসছে সেই কার্ড, নো। ওকে, তার জন্য কিন্তু কার্ড চলে এসছে। ফায়ার সাইন, এরিজ, লিও, স্যাজিটেরিয়াস, এটা তোমার সাইন হতে পারে। লিওস, অগস্ট বর্ন বেবিজ, হ্যাপি বার্থডে, তোমার সাইন। অথবা ওই ব্যক্তিরও হতে পারে। ওকে, বেবি দেখো ফায়ার সাইন তোমরা খুব প্রাণবন্ত হও, ঠিক আছে, খুব এনার্জেটিক হও। এবার এটা আমি বলছি না যে নার্সিসিস্ট কখনো ফায়ার সাইন হতে পারে না, এটা নয়, কিন্তু ওদের মধ্যে অনেক ব্যাড হ্যাবিটস থাকে, অনেক ব্যাড হ্যাবিটস, নেগেটিভ এনার্জিজ ফিল করতে পারবে। বুঝতে পেরেছো? ও, এই তো চলে এসছে, থ্যাংক ইউ বলো। তোমাকে কিন্তু এঞ্জেলস প্রোটেক্ট করছে, প্রোটেক্ট করছে তোমাকে, থ্যাংক ইউ বলো। আর লস্ট লাভড ওয়ান্স ওয়াচেস, ওকে, কেউ তো তোমার জীবনে, কেউ যে আজকের ডেটে নেই তোমার জীবনে, তোমার প্রিয় মানুষ যে তোমার জীবনে নেই, সে কিন্তু তোমাকে গাইড করছে, তোমাকে প্রোটেকশন দিচ্ছে সারাক্ষণ, যার জন্য হয়তো এই রিডিংটা তিনি করাচ্ছেন, মেবি, হতে পারে। ওকে, প্লিজ, ইউ গাইজ আর লাকি, ইউ গাইজ আর লাকি যে আগের থেকে জানতে পেরে গেছো। অনেকে তো জানতেই পারে না, অনেকে জানতেই পারে না গো। থ্যাংক ইউ বলো ইউনিভার্সকে, থ্যাংক ইউ বলো। তোমার সেই লাভড ওয়ান্স যে নেই এই পৃথিবীতে, তাকেও থ্যাংক ইউ জানাও। হার্ট, হার্ট ইস্যু কুড অ্যারাইজ। ওকে, নিজের হেলথের খেয়াল রাখো। ওকে, নিজের হেলথের খেয়াল রাখো। আর মেবি হতে পারে তোমার ফ্যামিলির কারোর হার্টের প্রবলেম আছে, কারোর হয়তো, ঠিক আছে, তার জন্য কার্ড আসতে পারে। এটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডলি নেবে, ঠিক আছে, এটা কোনো পার্সোনাল রিডিং নয়, এটা জেনারেল রিডিং। ওকে, আমার সব কালেকটিভসদের জন্য, যতটা রেজোনেট হবে ততটুকু গ্রহণ করবে। ওকে, জোর করে নিজেদের উপরে ফোর্স করবে না, যতটুকু হয় ততটুকুই নেবে, কেমন? এটা জেনারেল রিডিং। আর্থ সাইন, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন তোমার হতে পারে, অথবা সেই নার্সিসিস্ট পার্সনের হতে পারে। আর কি মেসেজ আছে প্লিজ হেল্প করো। নার্সিসিস্টরা না খুব স্টাকড এনার্জি, ওদের খুব ডিপ্রেসিং এনার্জি হয়, ওদের স্টাকড, নিজেদের জগতেই স্টাক থাকে, ইভেন তোমার লাইফটাকেও স্টাক করে দেবে, এইরকম এনার্জি। কনফেশন, কেউ তো কনফেস করতে চলেছে তোমার সাথে, কিছু তো বলতে চলেছে, কিছু সিক্রেট মেবি তোমার কাছে আসতে, রিভিল হতে চলেছে। সামওয়ান হ্যাজ টু টেল ইউ সামথিং, এক্স্যাক্টলি, কেউ এসে তোমাকে কিছু সিক্রেট বলতে চলেছে, ঠিক আছে, জানতে চলেছে তুমি। ওপেন ইউর হার্ট, ইট উইল হেল্প ইউ অ্যাট্রাক্ট মোর লাভ। ওকে, এই সময়তে যেহেতু নার্সিসিস্ট আছে, এই সময়তে মেবি এর জন্য তুমি না, তোমার হার্ট চাকরা ব্লক হয়ে যাচ্ছে। এদের কাজই হচ্ছে অন্যকে ব্লক করে দেওয়া, অন্যের চাকরাসকে ডিস্টার্ব করা, এই যে ফ্লোই নেচারটাকে এরা নষ্ট করে দিতে চায়, এদের স্বভাবটাই এরকম প্রকৃতির হয়। সো এই মুহূর্তে নিজের উপরে ভরসা করো, অন্যের এই লোক, এই যে নার্সিসিস্ট আছে তার উপরে ভরসা করো না প্লিজ, ঠিক আছে, তুমি নিজের উপর ভরসা করো। ইউনিভার্স তোমাকে গাইড করছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করো। তোমাকে কিন্তু বলা হচ্ছে ওপেন ইউর হার্ট, মেবি এটা হতে পারে, এটা কারোর তুমি না ভালো লাভ অ্যাট্রাক্ট করতে পারো, একটু সময় নাও, টাইম নাও। এরকম নার্সিসিস্ট পার্সন তোমার লাইফে আসার কথা নয়। ওকে, ওই জন্যই হয়তো এই মেসেজ এসছে, হার্ট চাকরাকে ব্লক করে দিচ্ছে এই নার্সিসিস্ট। স্পাই, ও মাই গড, আচ্ছা আমি তো এটা বলতেই ভুলে গেছি, নার্সিসিস্ট যারা হয় না,
এরা স্পাই টাইপস হয়, সারাক্ষণ তোমার দিকে নজর, তোমাকে না কি বলবো স্টকিং করছে অলওয়েজ তোমাকে, কিন্তু তুমি ভাবছো মেবি হতে পারে এ তোমাকে এমন ভাবে ম্যানুপুলেট করবে, না এরা ম্যানুপুলেটার্স হয়, এরা এমন ভাবে ম্যানুপুলেট করবে যে তুমি তোমার সব মনের কথা বলে দেবে। ওরা কিন্তু নিজের মনের কথা বলেন, এরা খুব শেডি পার্সন হয়, এরা ভীষণ খুব শেডি, এদের প্রচুর লেয়ার্স থাকে, প্রচুর লেয়ার্স থাকে। এরা কিন্তু ট্রাস্টওয়ার্দি নয়, এরা কিন্তু বিশ্বাসযোগ্য একদমই নয়। যে এমন এমন কাজ করে এরা, আর তোমাকে এখন চিনছে যেহেতু মিরারিং করছে না, এই দেখো দেখো তোমাকে কিন্তু মিরারিং করছে, ওই জন্য না ও তোমাকে নিখুঁত ভাবে দেখছে, মিরারিং করছে তোমাকে, নিখুঁত ভাবে তোমাকে দেখছে, তোমাকে বুঝছে, নিয়ে তোমারটাকেই রিপ্লে করছে। টেক টাইম ভাই, প্লিজ বাবু সোনারা, যেই থাকো না কেন, দিদি দাদা যেই থাকো না কেন, যেই থাকো না কেন, প্লিজ একটু একটু দেখো, একটু একটু ওয়েট করো, একটুখানি অবজার্ভ করো, আর একটু সময় নাও। এ কিন্তু তোমার উপরে কড়া নজর দিয়ে আছে, রিসার্চ করছে তোমাকে নিয়ে, বুঝতে পারলে? তোমার উপরে কড়া নজর দিয়ে রেখেছে, কন্ট্রোলিং প্রকৃতির হয় এরা, ভীষণ প্রকৃতির। এরা তোমার সব কিছু দেখছে, জানছে, জেনে তোমাকে কিন্তু স্টাক করবে, বন্দি করে দেবে তোমাকে, এইরকম প্রকৃতির হয় এরা। আই হ্যাভ এক্সপিরিয়েন্স, আই হ্যাভ এক্সপিরিয়েন্স। আমি একজন ট্যারো রিডার মানে এই নয় যে আমার সাথে কিছু ঘটেনি, আমার সাথে অনেক কিছু ঘটেছে, আমার এক্সপিরিয়েন্স আছে এই ধরনের লোকজনকে নিয়ে। ওকে, সো দেখো একটা ট্যারো রিডার না অনেক কিছু এক্সপিরিয়েন্স করে, ইউনিভার্স করাই মেবি, যাতে তোমাদের কাছে আমি এই কথাটা বলতে পারি। ওকে, হুইসেল দিল, শুনতে পাচ্ছ আশা করি, কনফার্মেশন। সেই জন্যই হয়তো আমাকে এক্সপিরিয়েন্স করিয়েছে, যাতে আমি আমার ফ্যামিলিকে অ্যাওয়্যার করতে পারি। ওকে, আমার ফ্যামিলিকে অ্যাওয়্যার করতে পারি, যাতে তোমরা বাঁচো। ওকে, লেট গো, মেক রুম ফর দ্য নিউ বিগিনিং অন ইটস ওয়ে টু ইউ নাও। ভালো সময় আসতে চলেছে। ওকে, ওয়েট করো, ওয়েট করো। ওকে, ধৈর্য ধরো। আর যা কিছু ফেস করেছো, আমার তো মনে হচ্ছে অনেক কিছু, এই নার্সিসিস্ট পার্সনটার জন্য তুমি অনেক কিছু ফেস করেছো। বটম অফ দ্য ডেক কি দেখি? হ্যাঁ, মুভিং। কেউ তো মনে হয় মুভ করে ফেলেছে, এই নার্সিসিস্ট পার্সনটাকে চিনে নিয়েছে, কারোর কারোর হতে পারে সে মুভ করতে চলেছে, এই রিলেশনশিপ বা যাই হোক, এটা ফ্যামিলিও হতে পারে, কারোর 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 আবার পার্টনারও হতে পারে। ঠিক আছে, জানি না, মুভ করতে চলেছো, কারো কারো ফ্যামিলিও হতে পারে। ওকে, আচ্ছা এই কার্ডটার থেকে দেখে নি কি বলছে, আমার কালেকটিভসের জন্য কি মেসেজ আছে। যাদের ফ্যামিলি এরকম পার্সন হতে পারে, মেবি তোমরা ডিসাইডও করতে পারো, হাজবেন্ড ওয়াইফ দুজনে বা পার্টনার্সরা ডিসাইড করতে পারো যে না, এই নার্সিসিস্ট লোক বা এই নার্সিসিস্ট ফ্যামিলি বা যেই হোক, নার্সিসিস্ট পার্সনটার থেকে মুভ করতে চাইছো, নিজেদের পিস আনতে চাইছো, কোনো ডিসিশন নিয়েছো মনে হয়, সেখান থেকে সরতে চাইছো মেবি। একসাথে অনেকগুলো কার্ড এসছে, প্রথমে এটা দেখে নি। পসিবিলিটিস। ওকে, আর কি এসছে? ইভিল আই প্রোটেকশন, চেঞ্জ, এক্স্যাক্টলি, ক্লেম দিস এনার্জি। ইভিল আই, দেখো রিডিং এর আগেই আমি ইভিল আই দেখালাম। তোমরা প্রোটেক্টেড, আমার গোল্ডেন আউল ট্যারোট ফ্যামিলি প্রোটেক্টেড, আর আমিও প্রোটেক্টেড। ক্লেম দিস এনার্জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চেঞ্জ, লাইফে চেঞ্জ আসতে চলেছে তোমার। ওকে, ওপেন ইয়োর হার্ট চাকরা, ওপেন, ওপেন করো। ওকে, পসিবিলিটিস আছে তোমার, কিন্তু চান্সেস আছে যে এই টক্সিসিটি থেকে বেরোনোর, টক্সিসিটি থেকে বেরোনোর চান্সেস আছে তোমার। এই কার্ডটা জার্নি, ইয়েস, কারো কারো জার্নি স্টার্ট হয়ে গেছে এই নার্সিসিস্ট এনার্জি থেকে মুভ করার, টক্সিসিটি থেকে মুভ করার টাইম চলে এসছে। কেউ কেউ জার্নি স্টার্ট করে দিয়েছে অলরেডি মুভ করার। ওকে, এই রিডিংটা কনফার্মেশন, স্টেবিলিটি, লাইফে স্টেবিলিটি দেখতে পাওনি, লাইফে স্টেবিলিটি দেখতে চলেছ। ওকে, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। হর হর মহাদেব। এনার্জি, তোমার এনার্জি এই নার্সিসিস্টের জন্য না
ডিসফাংশনাল হয়ে গেছিল, তুমি নিজেও বুঝতে পারছিলে, বুঝতে পেরেছো? এনার্জি ক্লিন হতে চলেছে। রিলেশনশিপ, যে রিলেশনশিপটা দেখো কিরকম জটলা হয়ে আছে, ওকে, বুঝতে পারবে অনেক কিছু তোমার সামনে আসতে চলেছে। আমি বললাম না, অনেক কিছু তোমাদের সামনে। আর তোমার ইনটিউশন খুবই ভালো, খুবই ভালো তোমার ইনটিউশন। তোমার ইনটিউশন কিন্তু বলছে, তোমার সাথে কথা বলছে। বাউন্ডারিজ, ইয়েস, বাউন্ডারি বিল্ড আপ করো, বাউন্ডারিজ, তোমার বাউন্ডারিজ বিল্ড আপ করার দরকার আছে। একদম, একদম সব জায়গায় তোমার পিওরিটি, সবাই তোমার পিওরিটি ডিজার্ভ করে না, তোমার পিওরিটি সবাই ডিজার্ভ করে না। বুঝে শুনে তুমি তোমার বাউন্ডারিজ ওপেন করো, ওকে? নার্সিসিস্ট ডিজার্ভ করে না তোমার অ্যাটেনশন, তোমার এনার্জি ডিজার্ভ করে না। লাস্ট একটা, ওরে বাবারে, ওকে, একটা কার্ড দাও প্লিজ। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এতগুলো কার্ডস আবার, ঠিক আছে আমি দেখে নিচ্ছি। যখন এসেছে, আচ্ছা বটম অফ দ্য ডেকও নিয়ে নি। যখন এসেছে আমার ফ্যামিলি মেম্বার্সদের জন্য এসেছে, আমার গোল্ডেন আউল ফ্যামিলির জন্য এসেছে, আমি দেখে নেব। পেশেন্স, দেখো রিভার্সে এসেছে। মনে হচ্ছে তুমি অধৈর্য হয়ে যাচ্ছ, ভয়ে অ্যাকশন নিচ্ছ না। রিভার্সে এসছে, হতে পারে তুমি ভয় পাচ্ছ, কারণ এই নার্সিসিস্টদের কাজই হচ্ছে সেলফ ডাউট ক্রিয়েট করার। এদের কাজই হচ্ছে তোমার উপরে সেলফ ডাউট, তোমাকে ফিয়ার দেওয়া, তোমাকে ভয় দেখানো, ঠিক আছে? এদের কাজই হচ্ছে তোমার কনফিডেন্সটাকে খেয়ে নেওয়া, এদের কাজই হচ্ছে সেটা। সেইগুলো থেকে বেরিয়ে আসো, ঠিক আছে? আর কি আছে? পার্সোনাল পাওয়ার, ইয়েস, ক্লেম দিস এনার্জি। তোমার এটা, এটা তুমি, এটা তুমি, তুমি যাতে নিজেকে চিনতে না পারো, এই জন্য এইসব করছে এই নার্সিসিস্টটা। ওহ, মেসেজ, এই যে ফেদার চলে এসছে। এই মেসেজটা সম্পূর্ণ, মানে কি বলবো, এটা কিন্তু কি বলবো আমি, এঞ্জেলই দিচ্ছে, ইউনিভার্স দিচ্ছে, এঞ্জেল, ঈশ্বর দিচ্ছে, দেখো নারায়ণ দিচ্ছে। ওকে, আমি তাহলে এবারে বলি। আচ্ছা, এজ, এবারে আমি প্রথমে বলি এজ, কোন এজ আছে এখানে। ওকে, এখানে এজ রয়েছে 26, 66, 35, 31, 36, 28, 73, 66, 62, 53, 61। অনেক এনার্জিজ এখানে উঠে আসছে। আমার গোল্ডেন অল ফ্যামিলি সোলসদের এজ, এখন সেই এজটা উঠে আসছে। 23, 25, 29। ওকে, এই দেখো 7th চলে এসছে, 7th, যে কোনো মাসের 7th, আজকে 7th অগস্ট। ওকে, এবারে ডেটস গুলো বলি কেমন। যে কোনো মাসের 1 তারিখ, যে কোনো মাসের 19 তারিখ, যে কোনো মাসের 16 তারিখ, যে কোনো মাসের 3 তারিখ, 5 তারিখ, ওকে, যে কোনো মাসের 8 তারিখ, 2 তারিখ, 6 তারিখ, 15 তারিখ, 31 তারিখও আসছে, ওকে, 19 তারিখ। কারোর জানুয়ারিতে বার্থডে হতে পারে, কারোর জুলাইতে বার্থডে হতে পারে, কারোর ফেব্রুয়ারিতে বার্থডে হতে পারে, কারোর মেতে বার্থডে হতে পারে, কারোর এপ্রিলে বার্থডে হতে পারে, মার্চে বার্থডে হতে পারে, কারোর মেতে বার্থডে হতে পারে, কারোর অগস্টে বার্থডে হতে পারে, কারোর অক্টোবরে বার্থডে হতে পারে, সেপ্টেম্বরে বার্থডে হতে পারে, ওকে। ওকে, আমি রিডিংটা এখানেই এন্ড করছি। রিডিং এর এনার্জি ক্লেম করো, আর ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও, তোমার লাভড ওয়ান্সদের থ্যাংক ইউ জানাও, যারা চেয়েছে বলে আমি এই রিডিংটা করতে পারলাম, ওকে, তাদেরকে থ্যাংক ইউ জানাও। নিজের ইষ্টকে থ্যাংক ইউ জানাও, ধন্যবাদ জানাও যে আমাকে রক্ষা করলে, থ্যাংক ইউ। আর এইরকম প্রোটেকশন দিতে থাকো ইউনিভার্স, ঈশ্বর, এইভাবে প্রোটেক্ট করো আমাকে আর আমার গোল্ডেন অল ট্যারোট ফ্যামিলিকে।
ওকে, সো এখানেই আমি রিডিংটা এন্ড করছি। রিডিং এর এনার্জি ক্লেম করো, আর পরবর্তীকালে আবার আসছি নতুন রিডিং নিয়ে তোমাদের জন্য। আর কিপ প্রেইং, ঠিক আছে? যতক্ষণ না ইউনিভার্স চাইবে তোমাদের জন্য রিডিং আসবে না, তাই রিডিং যাতে আসে তার জন্য প্রার্থনা করো প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, আর সি ইউ সুন, বাই।